না, এই ৫ আগস্টের পরে মানে সবচেয়ে বেশি আলোচনা মুক্তিযুদ্ধকে নিয়ে হয়েছে, বা অনেকে বলেন যে আঘাতটাও বেশি হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এবং আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল, এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তাদের নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধ নিয়ে, এটি কি ভেঙেছে, নাকি আহ, এখন মুক্তিযুদ্ধের কথা বললেই বলা হচ্ছে যে আওয়ামী ন্যারেটিভ নিয়ে কথা বলছেন, হুম, হুম। এই ধরনের বিষয়? মানে দুই দুই দিকেই আছে বিষয়টা। মানে ব্যাপারটা হচ্ছে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এত বেশি পলিটিসাইজড হইছে একদম স্বাধীনতার অব্যবহিত পরের থেকেই আর কি, যে একদম সেলিব্রেশনের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে অল্প কিছু মানুষের মধ্যে একটা এলিটদের ভিতরে আটকে রাখা হয়েছে, কিন্তু এটার অংশগ্রহণ তো সব দেশের সমস্ত মানুষজনই ছিল। একটা তো জনযুদ্ধ ছিল। পরবর্তীতে দেখা গেছে যে কি এইটার উপরে যেরকম ময়লা পড়ে কাচের উপরে, এরকম অনেকগুলো পরত জমে যায়। আমি তো বরং দেখতে পাই জুলাই অভ্যুত্থান আমাকে একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে দিছে মুক্তিযুদ্ধটা আসলে কেমন ছিল এইটাকে বোঝার জন্য। যেমন আমরা মানে যেমন জুলাই আগস্টে বিভিন্ন মিডিয়াগুলোকে দেখছি সরকারের পক্ষে দাবিদারি করতে, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখছি পাকিস্তানপন্থী পত্রিকাগুলোকে দাবিদারি করতে। আবার আমরা দেখতে পাইছি যে যেইভাবে এই ছাত্র জনতার উপর নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে, ৭১-এ গণহত্যা করা হয়েছে, যেই লোকগুলো আমাদেরকে গণহত্যার ইতিহাস ভুলে দিতে চায় বা এই পিকিং করতে চায়, তাদের কাছে কিন্তু আবার জুলাইয়ের ঘটনাটা সামনে আসার কারণে তারা এখন বুঝতে পারছে আচ্ছা একজন মানে ভাই হারা মানুষের বা স্বজন হারানোর বেদনাটা আসলে কি জিনিস। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে যে ধরেন একটা দীর্ঘকাল ধরে একটা এক কেন্দ্রিক ন্যারেটিভ, একজন লোকের উপরে কিছু মানুষ মিলেই যুদ্ধটা করছে, সব কিছু সে ডালা বিছিয়ে দিছে সবার জন্য, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে সবসময় মানুষকে বিচ্যুত করতে চাইছে। তো বাংলাদেশের মানুষের ইতিহাসটা কিন্তু যা শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস না, বারবার করে বাংলাদেশের মানুষরা আবার মুক্তিযুদ্ধটা রিক্লেম করতে হয়েছে। এমন কিন্তু না, যখন ৭৫-এর পরেও কিন্তু মানুষ মুক্তিযুদ্ধটাকে আবার একটা রিক্লেম করছে, ৯০-এর পরেও করছে। তো প্রত্যেকবারেই দেখা গেছে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে মানে বিগত শাসকরা দেখানোর চেষ্টা করছে এরকম করে যে না মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু পারতপক্ষে কিন্তু দেখা গেছে যে কি গ্রাউন্ডেড মুক্তিযুদ্ধের কথাগুলো আবার উঠে আসতেছে। আমরা দেখতে পাই যে কি যে ৫ই আগস্টের পরে যেইভাবে অনেকগুলো দুঃখজনক ঘটনা যেমন ঘটছে, এটা তো স্বীকার করতেই হবে। আবার এই সাথে এটাও ঘটছে ছাত্র জনতা কিন্তু এই জিনিসগুলোকে প্রোটেক্ট করারও চেষ্টা করছে, করছে। সেই ইতিহাসটাও কিন্তু আমরা আনি না। তো একটা যখন বড় গণ অভ্যুত্থান হয় সেখানে তো সব পক্ষের অংশগ্রহণ থাকে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু সবার অংশগ্রহণ আছে, সবাই তার ক্লেমটা নিয়ে আসতে চাইছে। হুম। তো আমরা এখন যদি তাকাই, আমরা কি দেখি না সবকিছু ভেঙে চুরে চলে গেছে। ধরেন আমি এই কয়েকদিনে যতগুলো অনুষ্ঠান দেখলাম, এই টিএসসি কেন্দ্রিক অনুষ্ঠান ঢাকার বিভিন্ন জায়গায়, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আগে কি দেখছি যে ওই হেলিকপ্টারে করে একটা ড্রোন শো করা হইতেছে বা লেজার লাইট দিয়ে হাস্যকর লেজার লাইট শো করা হচ্ছে, কিন্তু এখন যে এই যে ভাইব্রেন্ট অংশগ্রহণটা মানুষের দেখতে পাই, মানুষই উদযাপনটা করতেছে, এটাকে তো কেউ আটকাতে পারতেছে না।